বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন, এই শুভকামনা করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি শিল্পী সমিতির পাশে। শিল্পী সমিতি আজকে এসে দেখি বন্ধ। কী কারণে বন্ধ জানি না, অনেকদিন পরে আবার ঢুকলাম। এফডিসি মৃত প্রায় এফডিসি, কোনো কাজ নেই। কয়েকজন পরিচালক দেখলাম বসে আছে, তো দু একজন পরিচালক রেগুলারই আসে, ওদের কোনো কাজ নেই হাতে। তেমন একটা কাজ থাকলে তো ব্যস্তই থাকতো। এফডিসি মৃত প্রায় এফডিসি এখন বিভিন্ন কারণে এফডিসি অবস্থাই বেহাল। এফডিসিতে অনিয়ম, দুর্নীতি, তারপরে সরকারের ফ্লোর ভাড়া, তারপরে বিভিন্ন বিষয় ব্যয়পনা বাইরে গেছে বেশি এফডিসিতে এখন। হ্যাঁ, ভালো প্রডিউসার আসলেই প্রডিউসার আসে মেয়েলি ধান্দায়, আর মেয়েরাও আসে সব খুলে দেওয়া দিবে। এই জন্য এফডিসি ধ্বংসের পথে। এক কারণ না, অনেক কারণে। দুর্নীতি, অনিয়ম, সব সমিতি মিল মহব্বত কম। তারপরে শিল্পী সমিতিতে বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া, পরিচালক সমিতি বিভিন্ন গ্রুপ বিভক্ত হওয়া, প্রযোজক সমিতিতে বিভিন্ন গ্রুপে বিভিন্ন দলে বিভক্ত হয়। রাজনীতি ঢোকার কারণেও এফডিসি আরেক ধ্বংসের প্রধান কারণ। যেখানে বাংলাদেশের রাজনীতি কলুষিত, যে জায়গায় বাংলাদেশের রাজনীতি দুর্নীতিযুক্ত, যেখানে এই পরিবেশ ঢুকবে, রাজনীতি ঢুকবে, যেই পরিবেশে রাজনীতির বাংলাদেশের রাজনীতি ঢুকবে, সেই পরিবেশটাই সেই প্রতিষ্ঠানটাই ধ্বংস হয়ে যাবে। মৃত পায় এফডিসিতে এখন কিছুই নেই দেখার মতো। কিছু কাক, কিছু কুকুর, কিছু বিড়াল ঘুরে, আর অল্প কিছু মানুষ আসে এফডিসিতে, অল্প। এটা হলো মৃত ভাই এফডিসি। এই জন্য বললাম, এখানে সালমান শাহ এখানে আসতো। যে সমিতিটা আগেও ছিল, 30 বছর আগে থেকে সমিতি, এখনও সমিতি অবস্থানটা এই জায়গায় আছে। সালমান শাহ এখানে আসতো, সালমান শাহ এখানে শুটিং করেছে অনেক। আমাকে মৃত ভাই এফডিসি ঢুকলাম, নামাজটা পড়িয়া যাই এফডিসিতে। আসলে নামাজটা পড়িয়েই বের হই। মৃত ভাই এফডিসি থেকে বের হয়ে যাব, কোন সময় মৃত মুক্ত হয় আল্লাহ ভালো জানেন। আর হওয়ার সম্ভাবনা কম। মৃত এফডিসি আরও মৃত হয়ে যাবে এই দুর্নীতি হওয়ার কারণে। যেসব জায়গায় দুর্নীতি, কলুষিত রাজনীতি ঢুকবে, সেই এফডিসি, সেই প্রতিষ্ঠান কখনো উন্নত হবে না। তো মৃত প্রায় এফডিসি থেকে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর নিরাপদে থাকুন। ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।